আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে গতকালকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমি টাইগার মুরগিগুলো নিয়ে এসেছি। এদেরকে আমাশয় রোগ ধরছে। এই আমাশয় রোগটা ভালো করতে গেলে শুধু ঔষধ খাওয়াতে হবে না, এর পাশাপাশি বেশ কিছু পরিচর্যা করতে হবে। আজকে আমি আপনাদের মাঝে দেখাবো কিভাবে পরিচর্যা করলে এই আমাশয় রোগটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমি ২২টি টাইগার মুরগির বাচ্চা নিয়ে এসেছি। এদের মধ্যে প্রায় ৫টি বাচ্চার আমাশয় রোগ ধরেছে। এগুলো কিভাবে পরিচর্যা করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি শুরু করার আগে একটাই কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আমাশয় রোগের পরিচর্যা করতে গেলে প্রথমে একটা বাটির মধ্যে কুসুম গরম পানি নিতে হবে। এই গরম পানিটা হবে এরকম যাতে এই পানির মধ্যে হাত দিলে হাতটা সহ্য পায়, হাতটা যাতে না পুড়ে যায় এরকম পানি। একটু অল্প গরম পানি নেওয়ার চেষ্টা করবেন। এখানে গরম পানি নেওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু শীতের দিন, এর ভিতরে মুরগির বাচ্চা দিলে মুরগির বাচ্চা যাতে ঠান্ডা না লেগে অসুস্থ না হয়ে পড়ে, সেজন্য এখানে গরম পানি নিতে হবে। এই গরম পানিটা নেওয়ার পরে আপনার যে আমাশয় রোগে আক্রান্ত যে মুরগির বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো একটা করে হাত দিয়ে ধরবেন এই পানির মধ্যে। এই মুরগির বাচ্চাগুলোর যেহেতু মল ত্যাগ করার রাস্তায় এগুলো জমে আছে, সেহেতু এই মল ত্যাগ করার জায়গাটায় সুন্দরভাবে এই পানির মধ্যে ধরে রাখবেন ৩ থেকে ৪ মিনিট। তাহলে এটা একটু নরম হয়ে আসবে, তখন হাত দিয়ে এই মল ত্যাগ করার যে মলগুলো বেজে আসছে সেই মলগুলো সুন্দরভাবে তুলিয়ে নিতে পারবেন। এই কাজগুলো একটু সাবধানেই করতে হবে, যেহেতু এগুলো বাচ্চা মুরগি, সেহেতু এদের চামড়া নরম থাকে, সেহেতু এদের চামড়া থেকে রক্ত বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেহেতু এই কাজগুলো খুবই সাবধানে করতে হবে। একটা দিক খেয়াল করতে হবে যাতে এদের চামড়া থেকে কোনোভাবে রক্ত বের না হয়, এবং এদের এখন বয়স প্রায় ৫ থেকে ৬ দিনের মতো হচ্ছে, সেহেতু এখন পর্যন্ত এদের নাভি শুকায়নি সেভাবে। এই কাজগুলো করার সময় সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন যাতে এই নাভিগুলো কোনোভাবেই নষ্ট না করে ফেলে। ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো পানির মধ্যে ২ থেকে ৩ মিনিট রাখার মধ্যে এই মলগুলো সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে এবং হাত ধোয়ার সঙ্গে সঙ্গে এগুলো উঠে আসতেছে। এই কাজটা করার কারণ কি? এই কাজটা করার কারণ হচ্ছে এগুলো যেহেতু ওষুধপাতি দিচ্ছি এবং এদের এই মল ত্যাগ করার জায়গায় যেহেতু এই মলগুলো লেগে আছে, এর পরবর্তীতে যদি মল ত্যাগ করে তখন আবারও লেগে সম্পূর্ণভাবে এই মলগুলো শক্ত হয়ে একদম মুরগির বাচ্চা খাওয়া দাওয়া এবং মল ত্যাগ করা বন্ধ করে দিতে বাধ্য হয়ে যাবে। তখন আরো খুবই অসুস্থ হয়ে পড়বে এগুলো। সেজন্য এই মুরগির বাচ্চাদেরকে সুন্দর করে পরিষ্কার করে দিলে পরবর্তীতে যখন মল ত্যাগ করবে এই মলগুলো পিছনে আর লেগে থাকবে না। ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সহজেই এই মলগুলো সুন্দরভাবে পরিষ্কার করা যাচ্ছে, যেহেতু গরম পানি দিয়ে নিয়েছি খুব সহজেই এগুলো নরম হয়ে যাচ্ছে। আরো একটা কথা আমি আপনাদেরকে বলে দেই যে এখন পর্যন্ত যে ঔষধপাতি এদেরকে ব্যবহার করতেছি শুধু লাইসেভয়েড, এবং এর সঙ্গে আরেকটা ট্যাবলেট দিচ্ছি টেট্রাভেট নামে। এই ট্যাবলেটটা কাজ করে চুনা পায়খানা এবং ঠান্ডা জনিত এবং ভাইরাস জনিত রোগের কারণে। ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এদেরকে পরিষ্কার করা হয়েছে। এদেরকে আবারও ব্রুডিং সেটের মধ্যে ছেড়ে দেব এবং পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা যাতে পাই এই ব্যবস্থা করার চেষ্টা করব। এদেরকে পরিষ্কার করেছি প্রায় বেলা ১১টার দিকে এবং এদেরকে আবারও ব্রুডিং সেটের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন ভিডিওর স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের বেলার চিত্র। প্রায় ৭ থেকে ৮ ঘন্টা পর মুরগির বাচ্চাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে। হয়তো এরা আবারও একটু আমাশয়ের মতো মল ত্যাগ করেছে, তবে এটা ব্যাপার না, খুব তাড়াতাড়ি এরা সুস্থ হয়ে যাবে। এদের যেহেতু মাত্র ২ দিন ঔষধ দিয়েছি, আরো ২ থেকে ৩ দিন চালাবো। আশা করা যায় তখন একটা ভালো ফলাফল পাওয়া যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে রেখে দিবেন আপনার যদি কোনো প্রয়োজনে আসে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।